সরকার বর্তমানে যে গ্যাস দিতে ব্যর্থ, যতক্ষণ গ্যাস না পাবো ততক্ষণ পর্যন্ত কোনোতে প্রশাসন এখানে আসে, তাই প্রশাসন কিন্তু অবস্থা বেকায়দা হয়ে যাবে। এর আগে এসে অনেক গাড়ি ধাওয়া করছে এবং মামলা করছে। আপনাকে মাধ্যমে বলতেছে কোনো গাড়ি যেন মামলা না করে, আর সরকারের যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এর বিরুদ্ধে কিন্তু আন্দোলন হইবে। 50 টাকা 100 টাকা করে বেশি দিয়া এনারা গ্যাস লয়ে যায়, লাইন ছাড়া, লাইন লাগে না। যারা এই সিকিউরিটি দায়িত্ব পালন করে পাম্পের, যারা এই পাম্পের দায়িত্ব পালন করে এরা এই টাকাগুলো খায়। একটা টাকা কম দিলে অনেক গালিগালাজ করে মালিকে, কয় চাবি দে জাগা, তোমার মতো ড্রাইভার অনেক আছে। আমি বাড্ডা থানা সিএনজি ড্রাইভার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। আমার কথা হলো, সরকার বর্তমানে যে গ্যাস দিতে ব্যর্থ, আমাদের শশা গাড়ি রাস্তার ভিতরে দাঁড়ানো। আপনি এখানে যাবেন, সায়েদাবাদ যান, গাবতলী যান, মহাখালী যান, সব জায়গা পরিদর্শন করে দেখেন আমাদের কি অবস্থা। আমাদের দেখার মতো কেউ নেই। সকাল 10টায় আমি নিজেও সিরিয়াল দিছি একজন সভাপতি হইয়া। হাতিরঝিল, রামপুরা, বাড্ডা তিনটা থানার ড্রাইভার আমার আওতায়, কিন্তু আমি নিজেও সিরিয়াল দিয়ে দাঁড়াই আছি। সকাল 10টা, এখন বাজে কয়টা দেখেন। আর এমতো অবস্থায় এই পরিস্থিতি হয় তাহলে আমরা কি করব? এক নাম্বার 2 হলো, এই সারাদিন এই গাড়ি করার পর দাঁড়াই থাকার পর মালিকরা কোনো জমা কম নিতেছে না। তো আমাদের দাবি দ্রুত সরকার যাতে এর একটা ব্যবস্থা করে, না হলে আমরা বিকল্প ব্যবস্থা করব। আমরা অবশ্যই আমি আমার পরিচয় দিচ্ছি, আমি অবশ্যই আন্দোলনে যেতে বাধ্য হব। যদি সরকারের ব্যবস্থা না করে, এর ভিতরে প্রশাসন আসে, সার্জেন আসে, এসে দাওয়া করে, যতক্ষণ গ্যাস না